বনের জন্তু যদি হঠাৎ করে গ্রামের মধ্যে ঢুকে এসে বলে যে আমরা মানুষ, আপনি ভালো করে বলুন তো, সেটা কোনোদিন বিশ্বাস করবে? বিশ্বাসযোগ্য হয়? আচ্ছা, আপনি তো একজন দীর্ঘদিন বিজেপি কার্যকর্তা, সেটা শতকরায় প্রত্যেকেই জানে। এত লড়াইয়ের পর, এত প্রচেষ্টায় আজকের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন কেমন অনুভূতি হচ্ছে আপনার? দেখুন, অনুভূতি তো সত্যিই ভালো হবার কথা। কিন্তু আমাদের যারা অনেক নেতৃত্ব যেটা এটা নিয়ে গর্ব করে, আমি তাদেরকে এটা বলতে চাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি যে আজকের পশ্চিমবঙ্গের শিখরে এসছে, এর জন্য কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির সেই মানে তুলনামূলকভাবে সেইরকম সংগঠন ছিল না যে সংগঠনের জোরে হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গের শিখরে বসেছে। যারা যে সমস্ত নেতা নেতৃবৃন্দ এইটা হচ্ছে ধরে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এটা আমি মনে করি সম্পূর্ণ ভুল। কারণ জনগণ তৃণমূল থেকে বাঁচার জন্য বিজেপিটাকে বেছে নিয়েছে। বর্তমানে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমনভাবে প্রদর্শিত হচ্ছে, এটা আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কিন্তু তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু, কিছু কথা যেগুলো আ দলকে বাঁচাতে গিয়ে দেশকে ক্ষতি করব, সেটা কখনো সম্ভব নয়। যারা এই জিনিসটা করে আমার মনে হয় তারা শুধুমাত্র দলপ্রেমিক, দেশপ্রেমিক নয়। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা সম্পূর্ণ ভুল হবে। কারণ সবার আগে দেশ এবং তারপরেই হচ্ছে দল। তো দলের কিছু যদি দলের মধ্যে দুর্নীতিগ্রস্ত কিছু হয়, সেটা দেশের উপরেও তার তার প্রভাব পড়ে। তো দেশকে বাঁচানোর জন্য যদি দলের মধ্যে দুর্নীতি হয়, সেটা নিয়েও আমি মনে করি বলা প্রয়োজন। কারণ দলকে পরিষ্কার স্বচ্ছ যদি আমরা রাখতে পারি, তবেই হচ্ছে আমাদের দেশ আগে যাবে। কারণ একটা রাজনৈতিক দলই হচ্ছে দেশের হচ্ছে পথ দেখায় জনগণকে সঙ্গে নিয়ে। তো এক্ষেত্রে আমি এ জায়গায় বলতে চাই, বিশেষ করে এখানে একটা ঘটনা যেটা ঘটে গেছে, আমাদের সেই ধরনের সংগঠন ছিল না। আ ২০২৬ এর এই যে বিজেপি ক্ষমতায় এখন পশ্চিমবাংলায় শিখরে বিরাজমান। এই ৪ তারিখ রেজাল্ট আউট এর আগে পর্যন্ত আমাদের বিজেপি সংগঠন কিন্তু অনেকটাই নিম্নমানের ছিল এবং হাতে গোনা গুটিকত নেতা মাত্র ছিল। কিন্তু আজকের ভারতীয় জনতা পার্টিতে আপনি দেখবেন প্রচুর নেতা, প্রচুর নেতা। গুণে আপনি শেষ করতে পারবেন না। আপনি কখনো দেখেছেন কি এরা কোথা থেকে এসছে? এখানে ব্যাপারটা হয়েছে কি, এখানে যারা তৃণমূল করত, তৃণমূলে থেকে যারা হচ্ছে সাধারণ মানুষের উপর অত্যাচার করত, যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, কোটি, কোটি টাকা দুর্নীতি করেছে, তারা সেই টাকার জোরে কিছু বিজেপি নেতার প্রশ্রয়ে টাকার একটা লেনদেনের মাধ্যমে বিজেপির মধ্যে ঢোকার চেষ্টা করছে এবং কিছু মানুষ ঢুকে যারা বিজেপির আসল সংগঠক, তাদেরকে নানান রকমভাবে থ্রেট দিয়ে হোক, কেস দিয়ে হোক বা ভয় দেখিয়ে হোক এবং রাজনৈতিকভাবে লড়াই না করতে পেরে অবশেষে বদনাম দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বিভিন্ন জায়গায় তৃণমূল থেকে আগত দুষ্কৃতীরাই বিজেপিটাকে চালানোর চেষ্টা করছে। আপনি বলতে চাইছেন তৃণমূল নেতারা, যারা আসল বিজেপি সংগঠন, তাদেরকে বাদ দিয়ে তৃণমূলীরা দলটাকে চালনা করার চেষ্টা করছে, সেটা কিভাবে? হ্যাঁ, এটা অবশ্যই। এটা সত্যি বলতে আমি ভয় পাই না বা বলতে লজ্জাও বোধ করছি না। কারণ দলকে পরিষ্কার রাখার জন্য দলের ভিতরে যদি কোনো খারাপ কার্যক্রম হয়ে থাকে, সেটা আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে দেশের স্বার্থে সেটা বলা প্রয়োজন। আমাদের মধ্যেই বিভিন্ন বিজেপির নেতা-নেত্রী বা কর্মী আছে, যারাই কিন্তু এই তৃণমূলের কাছ থেকে বিভিন্ন টাকা নিয়ে লেনদেন করে তাদেরকে বিজেপির মধ্যে ঢোকানোর চেষ্টা করছে এবং ভারতীয় জনতা পার্টির যারা আসল সংগঠক, এই সংগঠন যারা অ্যাকচুয়ালি দীর্ঘ কয়েক দশক ধরে যারা তৈরি করে এসছে, ঠিক আছে? তাদেরকে বসিয়ে রাখার চেষ্টা করছে। এর আ কা কারণ কারণ ভারতীয় জনতা পার্টির যারা আসল সংগঠক, তারা কিন্তু প্রত্যেকেই ভালো করে জানে। আজকে কিছু সংখ্যক মানে বেশ কিছু সংখ্যক তৃণমূল থেকে আগত যারা দুষ্কৃতী, তারা বিজেপির পদ নেওয়ার চেষ্টা করছে। আজকে তারা বিজেপির আ আসল যারা সংগঠক তাদের নামে কেন বদনাম করছে এটাও বুঝতে হবে। এটার কারণ হলো এটাই। কারণ বিজেপির যারা কার্যকর্তা তারা দীর্ঘ ১৫ বছর কিন্তু তৃণমূলের শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করেছে। তারা কিন্তু তৃণমূলকে ভয় পায় না। তাই সুতরাং তৃণমূল থেকে আগত যেসব দুষ্কৃতী সঙ্গে জড়িত নেতা-নেত্রীগুলো যদি বিজেপির জামা গায়ে পড়ে তারা নিজেদের বিজেপি পরিচিত দিয়ে সেই বিজেপির কর্মীদেরকে ভয় দেখায়। তাদেরকে সাইড করে দেওয়ার চেষ্টা করে নিজেদের আসন দখল করার চেষ্টা করে। এটা তো বিজেপি কর্মীরা মেনে নেবে না। কারণ হচ্ছে বিজেপি কর্মীরা এদেরকে দেখে অভ্যস্ত। দীর্ঘ ১৫ বছর এদের সাথে লড়াই করেছে। তো এখনো তো লড়াই করবে, এটা তো স্বাভাবিক না?
আপনি যে তথ্য তুলে ধরেছেন, যদি এমনটাই হয়, তাহলে আপনাদের উচ্চ নেতৃত্ব এটা নিয়ে কি ভাবছে? দেখুন, দলের উপর আমাদের আস্থা আছে। অ্যাকচুয়ালি আমরা কয়েক দশক আগে যখন ভারতীয় জনতা পার্টিটা শুরু করেছিলাম, আমরা তো ভারতীয় জনতা পার্টি যে একটা দল করতে হবে, রাজনৈতিক দল করতে হবে, ক্ষমতায় আসতে হবে, এটা তো আমাদের মানসিকতা ছিল না। ব্যক্তিগত আমি আমার দিক থেকে বলছি, তৃণমূলের যে সমস্ত অত্যাচার আমরা প্রতিটা গ্রাম, পশ্চিমবঙ্গের বেশিরভাগই গ্রাম, মেজরিটি গ্রাম যে সহ্য করেছে, তার থেকে বাঁচার জন্য প্রচুর মানুষ তৃণমূলকে ঘৃণার চোখে দেখে বিজেপির আশ্রয়ে এসছে। দেখুন, আমরা তো প্রত্যেকে তো বিজেপির নীতি আদর্শ এগুলো দেখে এবং সেই আদর্শে আদর্শিত হয়েই হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টিটা করেছি। তো সুতরাং আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আমাদের যথেষ্ট আশা, আমরা আশাবাদী। যেহেতু আজকের ভারতীয় জনতা পার্টিটা মাত্র কয়েক মাস হলো, ২-৩ মাস হলো আজকে পশ্চিমবঙ্গের শিকারে বসেছে। সেক্ষেত্রে যেহেতু সংগঠন তেমন জোরালো ছিল না, সাধারণ জনগণের আশীর্বাদে, জনগণের প্রচেষ্টায় আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শিখরে বসেছে। সংগঠনের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আমরা আশাবাদী সেগুলো তারা খুব শীঘ্রই সেগুলো ঠিক করবে এবং তারা প্রতিনিয়ত দলের উপর নজর রেখেছে, প্রত্যেক কার্যকর্তার উপর নজর রেখেছে। তারা কি করছে, তোলাবাজি করছে, দুর্নীতি করছে এবং আপনি দেখবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় গতকালই ঘোষণা করেছেন কিছু বিজেপির নেতা-নেত্রীর উপর তাদেরকে পুরো বিজেপি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এইসব দুর্নীতি এবং তোলাবাজির বিরুদ্ধে। তো আমরা প্রত্যেকেই আশাবাদী, আজ নয়তো কাল এটা ভারতীয় জনতা পার্টির যারা উচ্চ নেতৃত্ববৃন্দ আছে এরা অবশ্যই দলটাকে ঠিকভাবে সাজাবে এবং যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা তৃণমূল থেকে এসে বিজেপির জামা করে বিজেপির মধ্যে থেকে বিজেপি দলটাকে বদনাম করানোর চেষ্টা করছে, ঠিক আছে? এটা আমরা অবশ্যই প্রত্যেকেই আশাবাদী এবং সাধারণ জনগণ অবশ্যই জানে। যেহেতু একটি নতুন দল এসছে, সংগঠন তৈরি করতে বা সাজাতে একটু সময় হয়তো লাগতে পারে। তবে আগামী দিনে আমরা প্রচুর আশাবাদী এই দল অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করবে এবং এই পশ্চিমবঙ্গ দেশের মুখ উজ্জ্বল করবে। আচ্ছা, কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আপনি সহ গ্রামের বেশিরভাগ মানুষ শুক্লা হাজরার নামে একজন কার্যকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছে। এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, শুক্লা হাজরা যে ব্যক্তি, আমিও ভিডিওগুলো লক্ষ্য করেছি। এনার কয়েকটি ইনি দাবি করেছেন যে ইনি নাকি দীর্ঘদিনের বিজেপি একজন কার্যকর্তা বা বিজেপির কর্মী। তো আমি সম্ভবত এটা দেখেছি একটি ভিডিওর মাধ্যমে। উনি বলেছেন ২০২১ সাল থেকে উনি বিজেপি করছেন। তো শুক্লা হাজরা তো উনি অন্য কেউ নয়, বর্তমানে আমার এই গ্রামের বাসিন্দা। আমি ভিডিওটা দেখেছি, উনি অনেক ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমি ওনাকে একটাই শুধু প্রশ্ন করতে চাই, দেখুন ব্যক্তিগত আক্রমণ আপনি যতই করুন না কেন, ঠিক আছে? এই রাজনীতিতে আপনি আমার সাথে ব্যক্তিগতভাবে রাজনৈতিক লড়াই লড়তে পারছেন না বলে বা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না বলে অবশেষে আপনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। আপনার ব্যক্তিগত আক্রমণের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি দেব। শুধু একটাই প্রশ্ন বলতে চাই, এটা তো ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ির জায়গা নয়, ঠিক আছে? আপনি যে মিডিয়ার মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো প্রচার করছেন, সেই মিডিয়াকে নিয়ে আসুন সাথে করে এবং সেই মিডিয়াকে অনুরোধ করুন আমাকে এবং আপনাকে পাশাপাশি বসাতে। আপনি আমাকে প্রশ্ন করবেন, যথাযথ আপনার প্রশ্নের আমি উত্তর দেব এবং আমি যে আপনার প্রশ্নগুলো করব, সেই প্রশ্নে যদি আপনার সৎ সাহস থাকে, তাহলে সেই উত্তরগুলো আপনি দেবেন। তাহলে বুঝবো আপনি একজন সৎ নেতা, চরিত্রবান নেতা। এবং আপনি বুঝতে পারছেন না একটা জিনিস, আপনাকে রাজনৈতিকভাবে তৃণমূল থেকে আগত কিছু ব্যক্তি যারা নিজেদের বিজেপির পরিচয় দিয়ে আপনাকে ব্যবহার করছে এবং ভবিষ্যতে এটা আপনার পক্ষেই খারাপ হবে, আমার কিছু নয়। ঠিক আছে? রাজনীতিতে এসছেন, সমাজের জন্য কাজ করুন, সমাজের মানুষের সাথে মিশুন। সমাজের মানুষের পাশে থাকতে পারলে এবং নিজের ব্যবহার পরিবর্তন করলে আপনি অবশ্যই সবার কাছে আপনি সেরা হয়ে উঠবেন। এটা আমি আপনাকে একটা বলতে পারেন, আমি এটা আপনাকে একটা পথ দেখাচ্ছি। এই শুক্লা হাজরা যিনি আমাদের এই গ্রামের একজন বাসিন্দা, ইনি ২০২৩ সালে ভারতীয় জনতা পার্টিতে আমি ওনাকে নিয়ে এসেছিলাম। সেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে ২০২৩ সালে যে পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে অ্যা প্রচুর মানুষের ভয় ছিল, আমাদের প্রার্থী পাওয়া যাচ্ছিল না। তা সেই সূত্রে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে একটি পার্শ্ববর্তী গ্রামে দাঁড়ান, যেখানে ভারতীয় জনতা পার্টির জেতার মানে সম্পূর্ণ সুযোগ রয়েছে। সেই হিসেবে আমি ওনাকে ভারতীয় জনতা পার্টিতে আসার রাস্তাটা করে দিয়েছিলাম। তা সেই থেকে ২০২৩ সাল থেকেই উনি ভারতীয় জনতা পার্টিতে এসছে। ২০২১ সালে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি আমি ওনাকে একটা প্রশ্ন করতে যাই, উনি তো সব জায়গায় মানে
বলে বেড়াচ্ছেন যে আমি 5-7 বছর রাজনীতি করছি। আপনাকে আমি একটাই প্রশ্ন করতে চাই এই ভিডিওর মাধ্যমে। আপনি তো যেহেতু আমার গ্রামের বাসিন্দা, আপনি জানেন তো ২০২২ সালে সোজা রথের আগের দিনকে আমাকে হচ্ছে মিথ্যা কেসে ৩০২ ধারায় আমাকে তৃণমূলের গুন্ডা বাহিনী প্রশাসনকে ব্যবহার করে আমাকে ৩ মাস জেল খাটিয়েছিল। আপনি কোথায় ছিলেন তখন? আপনি আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন? আপনি কোনো উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন? আজকে আপনি বড়, বড় কথা বলছেন, আপনি নাকি ২০২১ সালের কর্মী। তা ২০২১ সালের কর্মী কি আপনি ঘরে বসে বিজেপির শাড়ি পরতেন বা বিজেপির ব্যাজ লাগাতেন আর নিজে একটা সেলফি তুলে রেখে দিতেন? এটাই কি আপনার বিজেপির পরিচয় ছিল? বিজেপি করতে গেলে সমাজের সঙ্গে মিশতে হবে, সমাজের সবার কাছে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করে আপনি ভারতীয় জনতা পার্টিটা করুন। অন্যের প্রলোভনে আপনি যে কাজগুলো করছেন এতে ক্ষতিটা আল্টিমেটলি আপনারই হবে। তারা নিজেদের বদনামগুলো ঢাকার জন্য আপনাকে ব্যবহার করছে। এটা ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলছি, আপনি একটু নিজের বুদ্ধি দিয়ে ভাবুন। আমি কিছুদিন আগে আমাদের গ্রামেরই একটা ঘটনা, একটা সামান্য একটা ঘটনাকে নিয়ে যেটা আমরা সম্পূর্ণ অজ্ঞাত, আমরা গ্রামবাসী সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় ছিলাম। সেই ঘটনাকে কেন্দ্র করে এই শুক্লা হাজরা, যিনি প্রায় ২০-৩০ মুসলমান এবং প্রায় শতাধিক পাইক বাহিনী নিয়ে আমার গ্রামে ঢোকে এবং গ্রামের প্রত্যেকটা বাড়ি থ্রেট করে তারা নাকি সমস্ত বাড়িকে দেখে নেবে। কাদেরকে নিয়ে আসে? নিয়ে আসে গৌতম বাগ এবং তার বাহিনীকে নিয়ে। আপনি জানেন এই গৌতম বাগ কে? গৌতম বাগ হচ্ছে দীর্ঘদিনের একজন তৃণমূলের অ্যাক্টিভ কর্মী। তৃণমূল থাকাকালীন এরা নিজেদের ক্ষমতা বলে বা তৃণমূলকে ব্যবহার করে এবং প্রশাসনকে ব্যবহার করে রাস্তার ধারে বেআইনিভাবে খালের উপরে জায়গা দখল করে বিল্ডিং ইমারত বানিয়েছে। এবং এই কারণে তাদের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এবং পরবর্তীকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাদের নিজেদের মধ্যে বিবাদ হয় এবং দোকান মাঝখানে একবার ভাঙচুর হয়। এটা সম্পূর্ণ বিজেপির মধ্যে, এর মধ্যে কোনো ইনভলভেশন নেই। এটা সম্পূর্ণ তৃণমূলের মধ্যে উনি ছিল। এ তো হাজার প্রুফ রয়েছে, সোশ্যাল মিডিয়া খুঁজলে আপনি ভরে পাবেন, ভরে পাবেন। ঠিক আছে? আজকের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে বলে তৃণমূল থেকে কামানো হয়ে গেছে। আজকের ভারতীয় জনতা পার্টি থেকে আবার কামাতে হবে। সেই কারণে হচ্ছে হঠাৎ করে কয়েক মাস আগে থেকে এই বিজেপির জামাটা গায়ে পড়ে নিয়েছে। এই গৌতম বাগ, বলে রাখি কয়েকটা পয়েন্ট। এই গৌতম বাগ, ঠিক আছে, আমাকে জোর করেছিল অভিষেক ব্যানার্জির মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। আমাকে জোর করেছিল কালীঘাটের অভিষেক ব্যানার্জি দেখা করার জন্য। আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার থানায়, সেখানে আমার চাকরির অফার পর্যন্ত দিয়েছিল। আমি সেগুলো কোনোটি কিছুই অ্যাপ্রুভ করিনি। এরা কম লালসা দেখায়নি তৃণমূল করার জন্য। তা সেই লোক, সেই ব্যক্তি যদি আজকের বিজেপিতে এসে যদি তারাই আমাদের উপরে হচ্ছে নীতি আদর্শের কথা বলে, তা আপনি বলুন তো এগুলো মেনে নেওয়া যায়? একজন বিজেপির একনিষ্ঠ কর্মী যদি আমাকে সঠিক পথ দেখায়, সঠিক দিশা দেখায়, হ্যাঁ এটা এটা আপনার ভুল, এটা আপনার ঠিক করার প্রয়োজন, আমি তার কথা অবশ্যই মানব। কিন্তু একজন তৃণমূল থেকে আগত, যে তৃণমূল থেকে দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, শুধু ব্যক্তি স্বার্থে নিজের সম্পত্তি ইমারত গড়েছে, আমি তার কথাই আজকে চলবো? না আমি আমার বিজেপির নীতি আদর্শের দিকে চলবো? তো সুতরাং এই ব্যক্তিগুলো তো যদি বিজেপিতে আসে, আমি তো অবশ্যই প্রতিবাদ করব। এতে আমার লুকোনোর কিছু নেই। যদি প্রয়োজনে আমার দল ছাড়তে হয়, দল ছেড়ে দেবো। কিন্তু যেটা সত্যি সেটা আমি বলতে ছাড়বো না। এরা আমার গ্রামে এসছিল, বাড়ি থ্রেট দিয়েছে। এদের অধিকার হয় কি করে আমার বাড়ি আমার গ্রামের বাড়ি এসে এসে থ্রেট দেওয়ার? তার মানে কি এই শুক্লা হাজরা গৌতম বাগকে সঙ্গে নিয়ে তৃণমূল কালচারটাই আমার গ্রামে আবার হচ্ছে প্রতিফলন করানোর চেষ্টা করছে? এটা আমি কোনোদিনই হতে দেবো না। আর এই বিষয়ে আমার তো মানে আমি বলবোটা কি এ বিষয়ে, মানে পারিপার্শ্বিক গ্রাম এবং আমার গ্রামের প্রত্যেকটা বাসিন্দা বাড়ি আপনি যেখানেই হচ্ছে জিজ্ঞেস করবেন, আসল ঘটনা বলে দেবে। হয়তো আমি ভিডিওর মাধ্যমে বেশি বলতে গেলে হয়তো ওরাই প্রশ্ন ছুড়ে দেবে যে আমি বানিয়ে ওদের নামে মিথ্যা কথা বলছি। আপনি মিডিয়া নিয়ে আসুন, গ্রামের প্রত্যেকটা বাড়ি গিয়ে পার্সোনালি জিজ্ঞেস করুন কে এই গৌতম বাগ, কে এই শুক্লা হাজরা, এদের পরিচয় পেয়ে যাবেন। আমি এদের ব্যক্তিগত পরিচয় দিতে চাই না। এইসব মানে এইসব নোংরা নোংরা জিনিস আলোচনাই করতে চাই না। এবং আরেকজন ব্যক্তি দীপক বাগ, ঠিক আছে, যিনি এই গৌতম বাগের ছোট ভাই, এই তৃণমূল থাকাকালীন তো মানে কি বলবো, একই জিনিস করেছে, গুন্ডা মস্তানি, এবং আমার গ্রামের নানান রকম ব্যক্তিকে থ্রেট দিয়েছে। ব্যক্তিগত আমাকে আক্রমণ করেছে, আমাকে আক্রমণ করে বলছে মুন্ডু কেটে নেবো, বাড়িতে থাকতে পারবি না, যদি বাসে আসো ফ্যামিলি নিয়ে এখান থেকে, পরিবার নিয়ে পালিয়ে যা। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমরা ভারতীয় জনতা পার্টির আসল সংগঠক, আমরা ভয় পাই না। আমরা প্রয়োজনে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত।
আপনারা তৃণমূল থেকে এসে যদি তৃণমূল থেকে এসে বিজেপিতে ঢুকে যদি সেই বিজেপির সংগঠকদের ভয় দেখান, একটা জিনিস আপনাদের ভুল হচ্ছে, আমরা কিন্তু তৃণমূলকে 15 বছর ধরে চোখে চোখ রেখে লড়াই করেছি। তো সুতরাং আমরা আপনাদেরকে ভালোভাবে চিনি। তো সুতরাং যদি জামাটা পাল্টে নেন, তাহলে কি আপনি সৎ মানুষ হয়ে গেলেন? এটা কখনো হতে পারে? আর আরও একটা কথা, যদি ব্যক্তিগত কোনো আক্রমণ করার থাকে না, মিডিয়া নিয়ে আসুন, সামনাসামনি বসে প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তর দেব, যেখানে আপনারাও থাকবেন, আমিও থাকবো। আপনি যে গৌতম বাগ এবং দীপক বাগের কথা বললেন, এরা কি সত্যিই আসলে বিজেপি কার্যকর্তা? দেখুন, এই গৌতম বাগ এবং দীপক বাগ, এটা আমি বলতে যাব কেন, মানে এটা তো মানে পারিপার্শ্বিক, তার এলাকাবাসী, তার নিজের যে গ্রামে থাকে সেই গ্রামে তো আজ পর্যন্ত বিজেপি লিড দেয়নি, ঠিক আছে। এবং আমাদের এই ডায়মন্ড হারবার সাব ডিভিশনের, ঠিক আছে, 90% ব্যক্তি জানে এরা তৃণমূল থেকে কিভাবে দুর্নীতি করেছে, কিভাবে নিজেদের ইমারত বানিয়েছে এবং সাধারণ জনগণের উপর কিভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে জেতানোর জন্য এরা কাজ করেছে। এই নিয়ে আমাকে এসব ব্যাপারে অতটা প্রশ্ন না করলেই হবে, কারণ এইসব প্রমাণ, এই সমস্ত প্রমাণ আপনি সোশ্যাল মিডিয়াতে ভরে ভরে পাবেন এবং ব্যক্তিদের, আপনি নানা রকম ব্যক্তিদের কাছে যাবেন, গিয়ে প্রশ্ন করবেন, তারা মানে মন খুলে বলে দেবে। এখন সত্যের জয়, এখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, এখন কেউ ভয় পায় না, সত্যের জন্য সবাই মুখ খুলবে। এবং এরা বর্তমানে তৃণমূলের যে কালচার ভেবেছিল আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যে ঢুকে সেই তৃণমূল কালচারটাই সমাজের ওপর অ্যাপ্লাই করে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করব, এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত এবং ভারতীয় জনতা পার্টির ওপরের কার্যকর্তা এগুলো সব লক্ষ্য রেখেছে এবং আমাদের সাধারণ জনগণ কিন্তু অন্নপূর্ণা ৩,০০০ টাকা দেবে বা কোনো সুবিধা দেবে, সেই আশায় কিন্তু ভারতীয় জনতা পার্টিটাকে নিয়ে আসেনি। তারা কিন্তু তৃণমূল থেকে বাঁচার জন্য এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য ভারতীয় জনতা পার্টিটাকে পছন্দ করেছে। তো সুতরাং এই ভারতীয় জনতা পার্টির উপরে প্রত্যেকেই আশাবাদী, যারা এই দুর্নীতি করছে এবং যারা তৃণমূল কালচারটাকে বিজেপির মধ্যে এনে বিজেপির কে ব্যবহার করে সমাজে প্রতিফলিত করার চেষ্টা করছে, এটা সবই ওপরের নজর রয়েছে। তারা ঠিক এর ব্যবস্থা গ্রহণ করবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। আচ্ছা, শুক্লা হাজরা যে আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু বদনাম করার চেষ্টা করছে, সেই সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, আমি যতটুকু বুঝি, রাজনীতি ব্যক্তিগত আক্রমণের জিনিস নয়। রাজনীতি মানে উন্নয়ন, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা। যদি উনি, হ্যাঁ, আমার কানেও কিছু কিছু এসছে, আমি দেখেছি। ওনাকে শুধু একটাই কথা বলতে চাই, দেখুন, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতায় আমার সাথে না লড়তে পেরে আপনি ব্যক্তিগত যে আক্রমণগুলো করছেন, মানে মানুষের কাছে বদনাম করানোর চেষ্টা করছেন, এই জিনিসগুলো আপনি করছেন কি কারণে আমি তাও আপনাকে বলে দিচ্ছি। আপনার এগুলো হয়তো আপনার বুদ্ধিতেও হচ্ছে না, ঠিক আছে? এগুলো আপনাকে করানো হচ্ছে। এই গৌতম বাগ, দীপক বাগ আপনাকে দিয়ে করাচ্ছে, আপনি না বললেও সেটা আমি বুঝতে পারি। কারণটা হচ্ছে আপনাকে ব্যবহার করা হচ্ছে। আর আপনাকে আমি একটা কথা, শুক্লা হাজরা, বিশেষ করে আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনার যে সমস্ত প্রশ্ন আছে, আপনি যে সমস্ত প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন, আমার নামে বিভিন্ন বদনাম করছেন, আপনি করুন, কোনো অসুবিধা নেই। একটা জিনিস কি জানেন তো? তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। তা সেই তৃণমূলের লোক যদি এসে বিজেপির মধ্যে ঢুকে সেই আমাদের সংগঠকদের বদনাম করে, তা যায় আসে কি? আমরা কি কার্যকর্তা নই কি? আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কি নই? এর প্রমাণ আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সাধারণ মানুষ জানে। আর যেহেতু আপনি এইসব এলিগেশন নিয়ে আসছেন, আপনাকে বলছি, আপনি একটা পডকাস্টের মাধ্যমে আপনি একদিন বসুন। আমিও সেখানে থাকবো, বসতে থাকবো, আপনার মিডিয়ার সামনে থাকবে। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেবো। যদি আপনার সৎ সাহস থাকে, আমিও আপনাকে যে প্রশ্নগুলো করবো, আপনি উত্তর দেবেন। কয়েকটা পয়েন্ট আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে রাখি। আপনি তো রাজনীতিতে কত ভুল ডিসিশন নিয়েছেন এবং কত ভুল কাজ করেছেন, সেটা তো সাধারণ মানুষ জানে না। এবং সেই জিনিসগুলো আমরা যারা ভারতীয় জনতা পার্টির আসল সংগঠক, আমরা জানি বলে সেই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্য আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন। ব্যক্তিগত আক্রমণের তো প্রশ্নের উত্তর আপনার সামনাসামনি আমি জবাব দেবো, ঠিক আছে? যেটা আপনি সহ্য করতে পারবেন। কোন ভুলগুলো আপনি করেছেন? পঞ্চায়েত ভোটে যখন আপনাকে প্রার্থী করা হয়েছিল, আপনি ভালো করে ভেবে দেখুন তো, পাপাই হালদার, যার নাম সম্ভবত অভিষেক, তৃণমূলের একজন অ্যাক্টিভ নেতা, ঠিক আছে, তাকেই আপনি আপনার বাড়িতে ডাক করিয়েছিলেন টাকার বান্ডিলের ব্যাগ নিয়ে, এবং আমাকে ফোন করে ডাক করিয়েছিল আপনার বাড়িতে, আমি যাতে টাকা নিয়ে নমিনেশন তো উইথড্র করে নিই।
উইথড্র করে নিইনি বলে কি আমি আপনার কাছে অপরাধী, বা আমার জন্য আপনি টাকাটা খেতে পারলেন না, এই জন্য আমাকে মিথ্যা এলিগেশন দিচ্ছেন? দিন, কোনো অসুবিধা নেই। আমরা চুপ করে থাকার লোক নই, আরও আছে। 2026-এর ভোটের আগে আপনি কি করেছেন? ভারতীয় জনতা পার্টির কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনি এবং আপনার কিছু সহপাঠীদের নিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ছবি তুলেছেন বাড়ি বাড়ি গিয়ে। আপনি বলুন তো, আমি তো লিখিতভাবে কমপ্লেন করেছি মন্ডল এবং জেলা স্তর পর্যন্ত, এখনো পর্যন্ত কেন তার সলিউশন হয়নি? সেই ফটো যেখানে আপনি উপস্থিত ছিলেন, আপনারা দু তিনজন ব্যক্তি মিলে যে জিনিসটা করেছেন, ভারতীয় জনতা পার্টির কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলেছেন, সেই ফটো বলুন তো তৃণমূলের প্রধান এবং উপপ্রধানের কাছে যাই কি করে? উত্তর দিতে পারবেন? এর উত্তর আছে আপনার কাছে? আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে বিগত 10 বছর ধরে একজন বুথ সভাপতি বর্তমান আছে, এবং সেই বুথ সভাপতির নেতৃত্বে সেই গ্রামে একটা সংগঠন রয়েছে। বিগত 14 বছর 2014 সাল থেকে সেই গ্রামে আজ পর্যন্ত কন্টিনিউ বিজেপি লিড দিয়ে এসছে। সংগঠনটা আপনি তৈরি করেননি, সংগঠনটা সেই বুথ সভাপতির আন্ডারে থাকা আরো 10-20 জন ব্যক্তি মিলে সেই সংগঠনটা তৈরি করেছে। তো তাহলে আপনি কি করে পারলেন? আপনি তো একজন, আমি যতটুকু শুনেছি, আপনি তো একজন জেলার এক্সিকিউটিভ মেম্বার। তা আপনি কি করে পারলেন? আপনার মেয়ে সবেমাত্র, যদি এইসব কথা বলা উচিত হবে কিনা জানি না, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। দলের স্বার্থে এগুলো, দলকে বাঁচানোর জন্য আমাকে এগুলো বলতে হবে। ঠিক আছে, এতে যদি কেউ আমার উপর রাগ করে, রাগ করুক, প্রয়োজনে যদি দল ছাড়তে হয় দল ছাড়বো, কিন্তু সত্যি কথা আমাকে বলতে ভয় পায় না। আপনি পরিবার ভিত্তিক দল করার চেষ্টা করেননি। আপনি, আপনার মেয়ে ভোটার হয়নি, ভোটারের আবেদন করেছেন, তার আগে আপনি আপনার মেয়ের নাম পাঠিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি করার জন্য। কি কারণে? বুথে টাকা আসবে সেটা আত্মসাৎ করার জন্য? আপনি কারোর সাথে আলোচনা করেছেন? আপনার যে বুথ সভাপতি 2026-এও মাননীয় মন্ডল সভাপতির সাথে থেকে এই গ্রামে প্রচার করেছে, তাহলে তাকে কেন একবারও জানাননি আপনি? তার সাথে যে সংগঠনের যে ছেলেগুলো, যে বিগত কয়েক দশক এই বিজেপি সংগঠনটা তৈরি করেছে, তাদের কেন আপনি জানাননি? নিজের ইচ্ছা মতো নিজের ঘরের মধ্যে কাউকে না জানিয়ে নিজের মেয়েকে বুথ সভাপতি করেছেন। তথ্য প্রমাণ সহ আমি তুলে ধরবো। আপনি নিজে একা একা 3 থেকে 4টে পদে আপনি অধিকারী। আপনি বলুন তো কি জন্য? ভোটের সময় 3-4টে পদ থেকে টাকা আসবে সেটা আত্মসাৎ করার জন্য? আপনি দিতে পারবেন এর উত্তরগুলো? আপনি তো একজন বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা। তাহলে বলুন তো, আপনার গ্রামে যারা ভারতীয় জনতা পার্টি করে 2024 সালে, তাদের বাড়ি, প্রত্যেকের বাড়ি ভাঙচুর হয়েছে, থ্রেট পড়েছে। আপনার বাড়ি পড়েছিল? আপনার পাশের বাড়ি পর্যন্ত থ্রেট পড়েছে, ভাঙচুর হয়েছে। আপনার বাড়ি পড়েছিল? কেন পড়েনি? তাহলে কি আপনি তৃণমূলের অনুবীক্ষণ যন্ত্র হিসেবে কাজ করছিলেন? আর আপনি এখন বলছেন ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী আমার কাছে আসেনি। দেখুন, একটা কথা বলি, নেতাদের উচিত সংগঠনকে তৈরি করা, কর্মীদেরকে ডেকে তাদেরকে নিয়ে সংগঠন তৈরি করা। তারা কেন আপনার কাছে আসবে? আর তারা আপনার কাছে আসেনি কেন? কেন জানেন? এই যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন না, তারা এই ঘটনাগুলো প্রত্যেকে জানে। তাদের নিজেদের জীবন বাঁচাতে এবং নিজেদেরকে সেফ জায়গায় রাখতে আপনার কাছে আসেনি এই কারণে, কারণ তাদের গল্প আপনি হচ্ছে তৃণমূলের কাছে ফাঁস করবেন। এতে যথেষ্ট প্রমাণ রয়েছে। আপনি সাধারণ মানুষকে, আপনি যে এলাকায় থাকেন, আপনি সাধারণ মানুষকে বাড়ি বাড়ি জিজ্ঞেস করুন না, মিডিয়া দিয়ে জিজ্ঞেস করান। ব্যাপারটা আর কিছু নয়। এদের এইভাবে যখন তৃণমূলের সরকার ছিল, তখন এইভাবে হচ্ছে নিজেদের সংসার চালাতো। এখন তো আর মানে সেই দুর্নীতি, বিজেপি আসার পরে তো দুর্নীতি অনেকটা কমে গেছে। ঠিক আছে? এবং এই দুর্নীতি করতে অনেকটাই অসুবিধা। এদের সংসার চালানো এখন খুব মুশকিল হয়ে যাবে। যার জন্য এরা ভারতীয় জনতা পার্টির যারা আসল সংগঠক, তাদের নামে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না, সমাজে মানুষের পাশে থাকতে পারছে না। তো বদনাম করা ছাড়া আর তো অন্য কোনো রাস্তাই এরা খুঁজে পাচ্ছে না। তো আমাদের মতো সংগঠকদের এরা বদনাম করবে, এটাই স্বাভাবিক। আমরা ওসব মাথা ঘামাই না। ঠিক আছে? যদি ওনার সৎ সাহস থাকে, মিডিয়া নিয়ে আসবে, সামনাসামনি বসে ওনাকে প্রশ্ন করবে, আমি তার উত্তর দেবো, এবং আমিও প্রশ্ন করবো। ওনার সৎ সাহস থাকলে আমাকে আমার উত্তর দিয়ে দেখাক, তাহলে জানবো হ্যাঁ একজন সৎ নেত্রী। লেটেস্ট একটা তাও আমি আপডেট আপনাদেরকে দিতে চাই। ওনাকে জিজ্ঞেস করবেন তো, আমার ওয়াইফে কার্যালয়ে ডাকা হয়েছিল, দেখে কি করেছেন জানেন? এই গৌতম বাগ, এই শুক্লা হাজার কি করেছেন জানেন? আমার বউকে টাকার অফার দিচ্ছে। ঠিক আছে? এবং ডায়মন্ড হারবার হসপিটালে চাকরির অফার দিচ্ছে, যাতে আমি মুখটা বন্ধ করে রাখি। নিজে 2016 সালে সিআইএসএফ এর চাকরি ছেড়েছি। নিজের 3খানা 4 চাকা গাড়ি ছিল, ব্যবসা, সেই ব্যবসা বন্ধ করেছি। বাড়িতে 70 জন টিউশন পড়াতাম। সেই টিউশন এই তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি, আমার যে টিউশন, যাদেরকে নিয়ে টিউশন পড়াতাম, তার বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করে সেই টিউশনে আসা তাদেরকে বন্ধ করে দিয়েছে। এছাড়া মানে আমি যদি মানে এগুলো বলতে বসি, এটা অনেক হয়ে যাবে। এটা যারা আমার সহপাঠী আছে তারা প্রত্যেকেই জানে। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নিজেদের জীবন বিপন্ন হলেও ভারতীয় জনতা পার্টির রক্ষা করা আমাদের দায়িত্ব। 15 বছর ধরে লড়াই করেছি এবং লড়াই করে যাব। এই ভারতীয় জনতা পার্টি আনার জন্য এতদিন লড়াই করেছি, এবং এই ভারতীয় জনতা পার্টিটা সারা জীবন ধরে রাখার জন্য আমরা লড়াই করব। আপনাকে একটি প্রশ্ন করতে চাই, হঠাৎ কেন এমনটা হচ্ছে? কি জন্য? এটা কে বা কারা করাচ্ছে?
দেখুন আবার তো সেই ঘুরে ফিরে একই একই প্রশ্ন, প্রশ্নের উত্তরটা একই। কেন এমনটা হচ্ছে? যদি বিজেপির যারা আসল সংগঠক তারা যদি আজকের এই ভারতীয় জনতা পার্টিটা চালাতো, তাহলে আজকের এত কোনো দুর্নীতি হতো না, কিছুই হতো না। আজকে তৃণমূল থেকে এসে বিজেপির জামা পরে এই বিজেপিটাকে চালনা করার চেষ্টা করছে এবং আমাদের কিছু দুর্নীতিগ্রস্ত নেতা সেগুলোকে সুযোগ করে দিচ্ছে। যার জন্য এত সমস্যা। সাধারণ কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে। তারা তো এদেরকে চেনে। এরা যদি মানে বনের জন্তু যদি হঠাৎ করে গ্রামের মধ্যে ঢুকে এসে বলে যে আমরা মানুষ, আপনি ভালো করে বলুন তো, সেটা কোনোদিন বিশ্বাস করবে? বিশ্বাসযোগ্য হয়? এই সমস্যা, এছাড়া তেমন কিছু নয়। এগুলো অ্যাকচুয়ালি তো করাচ্ছে তৃণমূলের নেতারাই করাচ্ছে। তৃণমূলের নেতারা যারা তৃণমূল যখন ছিল কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা বিজেপির মধ্যে ব্যবহার করে সমাজকে নিজেদের মুঠোর মধ্যে চালনা করার চেষ্টা করছে। যার জন্য এত সমস্যা। এই সমস্যা বেশি দিন নয়। এই সমস্যা আমাদের উচ্চ নেতৃত্ব সবসময় নজরদারি চালাচ্ছে এবং এই সমস্যা দূর হয়ে যাবে। এটা আমরা আশাবাদী। সবশেষে আপনাকে একটি শেষ প্রশ্ন করব, এর সমাধান কিভাবে হয়? দেখুন, এর সমাধান কিভাবে হবে বলতে, আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছি বা যারা আসল সংগঠক, আমরা কিন্তু এসব জিনিস নিয়ে ভয় পাই না। হয়তো ওরা নানান রকম বদনাম করছে, নানান কিছু করছে। হয়তো ওরা ভাবছে ভয় পাচ্ছে। আমরা কিন্তু এসব জিনিস নিয়ে ভয় পাই না। আমরা বিগত ১৫ বছর এসব জিনিস নিয়ে অভ্যস্ত। চোখে চোখ রেখে লড়াই করা, জেল খাটা, মার মার খাওয়া এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কত কর্মীর প্রাণ চলে গিয়েছে এই ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করতে গিয়ে। আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যারা আসল সংগঠক তাদের এখন একটাই লক্ষ্য, এতদিন লড়াই করেছি ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। এখন আমাদের লড়াই যত দিন বাঁচবো শেষ জীবন পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টিটাকে যেন ধরে রাখতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের হাতে যেন তুলে দিয়ে যেতে পারি এই সংগঠনটাকে। এবং প্রয়োজনে যদি দলের মধ্যে এই দুর্নীতি হয়, তৃণমূলে যেভাবে দুর্নীতি হতো, যদি সেই বিজেপির মধ্যে কোনো ব্যক্তি বা তৃণমূল থেকে আগত ব্যক্তিগুলো যদি দুর্নীতি করে, আমরা সবসময় দলকে বাঁচানোর জন্য, দেশের স্বার্থে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে দলকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব। এবং আমাদের এই যা জিনিসগুলো হচ্ছে এগুলো তো লোকাল নেতৃত্ব করছে, আমাদের উচ্চ নেতৃত্ব সবসময় এগুলো লক্ষ্য রাখছে এবং এগুলো পরিষ্কার করবে। আর আমরা আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্তব্য, যাবতীয় যা কিছু দুর্নীতি হবে আমরা আওয়াজ করে এবং তার প্রতিবাদ করে দলটাকে পরিষ্কার রাখবো। তাহলে এই ভারতীয় জনতা পার্টি আমরা সারা জীবন ধরে রাখতে পারবো। এটুকুই বলার ছিল আমার।